আজ আমরা জাভাস্ক্রিপ্টের শক্তিশালী কনসেপ্ট ক্লোজার নিয়ে কথা বলবো। শুধু থিওরি নয়, রিয়েল প্রজেক্টে কিভাবে ব্যবহার হচ্ছে তার প্র্যাকটিক্যাল ইউজ কেসগুলো দেখব। আজকের ভিডিও শেষে শুধু জানবেন না ক্লোজার কি, তার সাথে আপনি জানবেন কোথায় এবং কিভাবে ব্যবহার করে। ক্লোজার মানে কি? ক্লোজার হচ্ছে এমন একটি ফাংশন যে নিজের লেক্সিক্যাল স্কোপের ডেটা মনে রাখে ইভেন আউটার ফাংশন যখন শেষ হয়ে গেছে। ইনার ও আউটার ফাংশন কাউন্ট ভেরিয়েবল অ্যাক্সেস করছে ইভেন আউটার ফাংশন শেষ হওয়ার পরেও। প্রথম ইউজ কেস, ইভেন্ট লিসেনারে প্রাইভেট ডেটা রাখা। আমরা চাই একটি বাটনে কতবার ক্লিক হয়েছে সেটা ট্র্যাক করতে, কিন্তু গ্লোবাল ভেরিয়েবল ইউজ করব না। এখানে ক্লিকের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না, শুধু এই ট্র্যাক ফাংশনের ভেতরেই পাওয়া যাবে। এটা প্রাইভেট ডেটা ম্যানেজমেন্টের জন্য খুব দারুণ। সেকেন্ড ইউজ কেস, কনফিগারেশন ফ্যাক্টরি। ধরুন আমাদের অনেক এপিআই কল করতে হবে, কিন্তু এপিআই কি ও বেস ইউআরএল বারবার লিখতে চাই না। এখানে এপিআই কি এবং বেস ইউআরএল ক্লায়েন্ট ফাংশনের মধ্যে প্রাইভেটভাবে থেকে যায় এবং আমরা শুধু এন্ড পয়েন্ট দিলেই কাজ হয়ে যায়। থার্ড ইউজ কেস, মডিউল প্যাটার্ন, যেখানে আমরা কিছু ডেটা বা মেথড বাইরে এক্সপোজ করি আর বাকি সব প্রাইভেট রাখি। এখানে কার্ট অ্যারে বাইরে থেকে দেখা বা বদলানো যাবে না। এটা ডেটা সিকিউরিটি বাড়ায়। ক্লোজার শুধু ইন্টারভিউ প্রশ্নের জন্য নয়, রিয়েল প্রজেক্টে এটা ব্যবহার হয় প্রাইভেট ডেটা ম্যানেজ করতে, স্টেটকে ট্র্যাক করতে আর কোডকে ক্লিন রাখতে। তাই আপনার পরের প্রজেক্টে ক্লোজার ব্যবহার করে দেখবেন কোড আগের থেকে অনেক বেশি স্ট্রাকচার্ড ও সেফ হয়ে গেছে। ইভেন্ট লিসেনার দিয়ে একটা টাইমার বানান যেটা স্টপ ওয়াচের মতো কাজ করবে, সব কিছু থাকবে ক্লোজারের মধ্যে।